তোমার বউ আছে? বউ বউ আছে? বউ নাই তো আমার। কি প্রবলেম বন্ধু? নো মানি নো বউ। বন্ধু নো বউ। বন্ধু তোমার বউ আছে? নো বউ কি? বউ আছে, ছেলে আছে। মেয়ে থ্যাংক আছে। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের এপিসোডে থাকছে পাবনা রূপপুরের রাশিয়ান গ্রিন সিটি মার্কেট, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিন ব্রিজ ও পদ্মা নদীর জনজীবন। বন্ধুরা, আমি যে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি এটা পাবনা রূপপুরের রাশিয়ান মার্কেট। এখানে রাশিয়ানরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। পাবনার গ্রিন সিটি মার্কেটে রাশিয়ান পুরুষ মহিলারা এখানে বাঙালিদের পাশাপাশি এখানে কেনাকাটা করে থাকেন। এক কথায় বলতে গেলে রূপপুরের রাশিয়ান গ্রিন সিটি মার্কেট এখন সকলের মুখে মুখে রাশিয়ান বাজার। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, তোমার নাম কি? শাখাওয়াত হোসেন। তোমার বউ আছে? বউ বউ আছে? বউ নাই তো আমার। কি প্রবলেম বন্ধু? নো মানি নো বউ। বন্ধু নো বউ। বন্ধু তোমার বউ আছে? নো বউ কি? বউ আছে, ছেলে আছে। মেয়ে থ্যাংক আছে। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাংলাদেশ না রাশিয়া? Good, very very good. Hello, Chef Mata. বন্ধু, হ্যালো। এই যা ঠিক আছে, দাদি চলে আছে। Good, very very good. খুব বন্ধু, খুব আচ্ছা, এই বাজারটাকে কি রাশিয়ান বাজার বলে না? এটা গ্রিন সিটি, রাশিয়া গ্রিন সিটি। রাশিয়া গ্রিন সিটি। রাশিয়া গ্রিন সিটি। রাশিয়ানরা এখানে বাজার করে সব। হ্যাঁ, এখানে সবাই ভালো। রূপপুরের গ্রিন সিটি মার্কেটে বিকেল হতে রাশিয়ানরা নিজ নিজ পণ্য সামগ্রী কেনাকাটার জন্য এখানে আসেন। আমাদের দেশে সাধারণ মানুষদের মতোই দরদাম করে কেনাকাটা করেন। রাশিয়ানরা দীর্ঘ সময় এখানে থাকার ফলে বাঙালিদের সাথে একটা বন্ধুত্ব হয়। এখানকার স্থানীয় বাঙালিরাও রাশিয়ানদেরকে খুব ভালোবাসেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি হার্ডিন ব্রিজে। ব্রিটিশরা এই সেতুটি নির্মাণ করেছিলেন। এখানে শত শত পর্যটক ঘুরতে আসেন। হার্ডিন ব্রিজের সবকিছু তুলে ধরছি আমি, শাখাওয়াত। হার্ডিন ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। তৎকালীন লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নাম হার্ডিন ব্রিজ নামকরণ করা হয়। সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1915 সালে। হার্ডিন ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। সেতুর নিচে পর্যটকদের জন্য অনেক খাবারের দোকান সাজিয়ে রাখা হয়েছে। পর্যটকরা এখানে বেড়াতে এসে সহজেই পছন্দের খাবার খেতে পারেন।
এখানে যেহেতু থাকার কোনো হোটেল নেই, তাই পর্যটকরা দিনে এসে দিনেই চলে যান। বন্ধুরা, আমার পিছনে দেখা যাচ্ছে ফকির লালন শাহ সেতু। সেতুর ওই পারে কুষ্টিয়া। হার্ডেন ব্রিজের পাশেই গড়ে উঠেছে ফকির লালন শাহ সেতু। লালন শাহ সেতুর মাধ্যমে পদ্মা নদীর এপার ওপারে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। খুব সহজেই চলে যাওয়া যায় লালনের দেশ কুষ্টিয়ায়। ব্রিটিশ আমলের তৈরি এই সেতুটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে আসেন। বন্ধুরা, আমার পিছনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো দিয়ে পর্যটকরা এপার থেকে ওপারে যায়, নদীর এপার ওপারে ঘোরাফেরা করে। সেতুর নিচে সারি সারি নৌকা। এই নৌকাগুলো সাধারণত পর্যটকদের জন্য। এই নৌকাগুলোর মাধ্যমে পর্যটকরা অনায়াসে পদ্মা নদীতে রোমাঞ্চকর ভ্রমণ করতে পারেন। অবশেষে তোমার নৌকা নিলাম। হ্যাঁ, চরে ঘোরাফেরা করার জন্য অবশেষে একটা নৌকা নিলাম। পদ্মার বুকে এখন চর জেগেছে। পর্যটকরা নৌকা নিয়ে চরে এসে অবসর সময় কাটাতে পারেন। পদ্মার বাতাস, জেলেদের মাছ ধরা সে এক রোমাঞ্চকর স্থান। চরে দাঁড়িয়ে দুটি সেতুরই সৌন্দর্য উপভোগ করা যায়। পদ্মা নদীর মাঝি, কত গান কত কবিতাই না রচনা হয়েছে পদ্মা নদীকে নিয়ে। পদ্মা নদীর তীরে আছে নদী ভাঙ্গনের নিঃস্ব চাষীদের কষ্টের গল্প। এই পদ্মাই খাবারের যোগান দেয় আবার কেড়ে নেয়। হ্যাঁ, তাই। হ্যাঁ, আমার মন চাইছিল একটু নামতে। আমার পিছনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো পদ্মা নদীতে মাছ ধরে। এই নৌকাগুলো নিয়ে জেলেরা পদ্মার বুকে জাল ফেলে মাছ ধরে। পদ্মার রূপালী ইলিশের কথা কে না জানে। এই পদ্মা নদী পাড়ি দিয়ে উপারে লালনের দেশ কুষ্টিয়ায় চলে যাওয়া যায়।
নীরব প্রকৃতির মাঝে রূপপুর রেলওয়ে স্টেশন। অসাধারণ প্রাকৃতিক এক সৌন্দর্য লুকিয়ে আছে এখানে।